হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এখন বাজে সকাল 8টা আর আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে গাড়িটা বেরিয়ে সামনে দাঁড়িয়েছিল, ওই যে গাড়িটা দেখা যাচ্ছে। গাড়িটা এখনই বেরোলো ফার্স্ট স্টেপ, তো ফাঁকাই থাকবে, ঢুকে গেলাম। এই যে দেখো একদম ফাঁকা পুরো বাস, আর আমি আমার প্রিয় জায়গা একদম সামনে গিয়ে বসে বললাম। তারপর বাস চলতে শুরু করলো। আর আজকে আমি হসপিটাল যাচ্ছিলাম জীবনরেখা নার্সিংহোমে। আর বাস থেকে নেমে আমি হেঁটে হেঁটেই যাই, কারণ এখন শীতকালে রোডটা খুব সুন্দর লাগে, হাঁটতেও ভালো লাগে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এখানে ঢুকতেই প্রথমে ঠাকুরের দর্শন করে ঢুকতে হয়, আর ঠাকুরটা এত সুন্দর কি বলবো। যাই হোক, প্রণাম করে উঠে গেলাম। আর এখানে ফার্স্ট ফ্লোরে আইওপিডি। তারপর চলে আসলাম আর ব্যাগ রেখে বসে গেলাম ওপিডি রুমে। এই দেখো, এটা হচ্ছে ওপিডি রুম। তো রুমটা তোমাদের একটু দেখালাম পুরোটা। অ্যাকচুয়ালি এখানে যিনি অপটোমেট্রিস্ট আছে আমাদের সিনিয়র দাদা হন, রানা আলী। তো আজকে রানাদা লিভ নিয়েছে কোনো কারণে, সেই জন্য আমাকে ব্যাকআপে আসতে বলেছিল, তাই জন্য এসেছি আমি আজকে। তারপর দেখো, ওপিডি রুমের পাশেই একদম অপটিক্যাল রুম, আই কেয়ার। এখানেই সব ফ্রেমগুলো থাকে। আর সাথে এটা রিসেপশন রুমও। এখানেই ফার্স্টে পেশেন্টগুলো আসে, নাম এন্ট্রি করা হয়, আর পাশে ওপিডি রুমে গিয়ে দেখা হয়। আর ওপিডি রুম থেকে যদি চশমার অর্ডার থাকে তাহলে এখান থেকেই সব চশমা দেওয়া হয়, আর ওটির পেশেন্ট থাকলে এখান থেকেই সব বলে দেওয়া হয়। তারপর আমি কিছুক্ষণ বসেছিলাম, সুমিদি লাঞ্চে গেছিলো। তারপরে আমিও লাঞ্চ করে নিই। আর পেশেন্ট একদম শেষ হয়ে গেলে আমি বেরিয়ে আমি স্টেশনে চলে আসি। আর ট্রেন আজকে রাইট টাইম ছিল, আমিও ঢুকি আর ট্রেনটাও ঢুকলো। তারপরে আমি ট্রেনে চড়ে বাড়ি চলে আসলাম। তারপরে দেখো, বাড়ি এসে দেখছি সবাই রেডি হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। বুনুও রেডি হয়ে গেছে, আর বুনুর দাদু দিদা আসে, তাই ওদেরকে নিয়ে আমরা একটু কালিয়াগঞ্জ ঘুরতে নিয়ে বেরোলাম। প্রথমেই বাড়ির পাশে ভারত সেবাশ্রম সংঘ মানে প্রণবানন্দজি মহারাজের আশ্রমে আসলাম। ওখানে কিছুক্ষণ থেকে প্রণাম করে আমরা টোটো করে চলে আসি নাট মন্দির যাওয়ার জন্য। তারপরে এই তো নাট মন্দিরে চলে আসলাম। নাট মন্দিরে তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, আর তারপরে প্রসাদও দিচ্ছিল। তো আমরা প্রসাদও পেয়ে গেলাম ভগবানের। আমরা একদম ঠিকঠাক টাইমেই এসেছিলাম। তারপরে দেখো, এগুলো তো সব ঠাকুরের মন্দির, সব রকমের ঠাকুর আছে এখানে। এই দেখো কত বড় লাইন হয়ে গেছিলো প্রসাদের, আর প্রসাদটা এত টেস্টি ছিল। তারপরে ওপরে চলে আসলাম। ওপর থেকে দেখো নাট মন্দিরটা আরও কত সুন্দর লাগছে। ওপরেও ঠাকুর আছে, ওপরে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, আর গোপাল ঠাকুর আছে। তারপরে উপরেও কিছুক্ষণ ঘুরে টুরে আমরা চলে আসি। তারপর সবাই ঘুরছিল, দেখছিল, আর আমি তো এদিকে বুনুকে নিয়ে কী করছিলাম, আমি ভিডিও করে নিয়েছিল এটা। তারপরে আবার টোটো করে বাড়ি চলে আসলাম। আর লাস্টে দেখো, বুনু তোমাদেরকে বাই বাই বলে আমার ব্লগটা শেষ করছে। সো গুড নাইট এভরিওয়ান।